Hello everyone, welcome to my YouTube channel Voters Help Office. Friends, এই যে এসআইআর চলছে পশ্চিমবঙ্গে 2026 এসআইআর কথাটির অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ নতুন করে ভোটার কার্ড তৈরি হবে। আবার এই ওপরের হেডিংটা থেকে বুঝতে পারছো যে পুরুষ ভোটার যার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, তার এই এসআইআর এর যে ফর্ম সেটা কিভাবে আমরা ফিল আপ করবো। আমি বিভিন্ন ফর্ম ফিল আপের জিনিসগুলো দেখছিলাম, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ফর্ম ফিল আপ করছে, কিন্তু সঠিক ফর্ম ফিল আপের যে 100% যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেই নিয়ে আলোচনা করব। এটা মূলত পুরুষ ভোটার যাদের 2002 সালে নাম ছিল তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেই নিয়ে। তো পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবে এবং নিজেরাই বাড়িতে বসে ফিল আপ করে নিতে পারবে। তো শুরু করে দিই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। তো পুরুষ ভোটার যাদের 2002 সালে নাম রয়েছে তাদের প্রথমে এরকম একটি ফর্ম দেওয়া হবে, প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। 2002 সালে যাদের নাম রয়েছে তাদেরকে ফর্ম নয়, 2025 সালে যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু যাদের 2002 সালে যে সমস্ত পুরুষ ভোটার ছিলেন তাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবো, এরকম ফর্ম ফিল আপের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে এটি একটি। তো এরকম একটি ফর্ম থাকবে যে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, এগুলো আগে থাকতে ফিল আপ করা থাকবে, প্রি প্রিন্টেড থাকবে। তারপর চলে আসবে নির্বাচকের নাম, এপিক নাম্বার এবং ঠিকানা, অর্থাৎ ভোটারের নাম, তার এপিক নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে। তারপর থাকবে তার যে বিধানসভা, তারপর ক্রমিক সংখ্যা, পার্ট নাম্বার, এগুলো বাংলাতেই থাকবে। তারপর একটি কিউআর কোড থাকবে, পুরনো ফটো এবং সাম্প্রতিক ফটো তুলে একটি এইখানে পেস্ট করতে হবে। সাম্প্রতিক ফটো সাটুন যে জায়গাটায় লেখা রয়েছে ওখানটায়। এরকম দুটি ফর্ম প্রত্যেককে দেওয়া হবে, একইভাবে ফিল আপ করতে হবে। তো 2002 সালে যে সমস্ত পুরুষ ভোটারদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে। প্রথমে জন্ম তারিখ, মাস এবং বছর অনুযায়ী লিখতে হবে। হ্যাঁ, এবার একটু বলি, ফিল আপটা কিন্তু ইংরাজিতেই করতে হবে। ইংরাজি ক্যাপিটাল লেটারে করাটাই সবচেয়ে বেস্ট, এটাই সঠিক পন্থা। জন্ম তারিখ, মাস এবং বছর অনুযায়ী লিখতে হবে, অন্য কোনো ফরম্যাটে লেখা যাবে না, অন্য কোনোভাবে লেখা যাবে না। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। আধারটা ঐচ্ছিক লেখা আছে, ঐচ্ছিক মানে তার ইচ্ছা যদি হয় দেবে, নাহলে না দেবে। আমি বলবো দেওয়ার কথা। মোবাইল নাম্বার বাধ্যতামূলক। পিতা বা অভিভাবকের নাম, এখানে পিতা বা অভিভাবক যিনি আছেন তার নাম লিখবেন। পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে দিতে বলা হচ্ছে, যদি না থাকে না দিলেও চলবে, যদি থাকে দিয়ে দিও। মায়ের নাম, এপিক নাম্বার ঠিক একই রকম। এবার হচ্ছে স্বামী বা স্ত্রী যদি থাকে তার নাম, এবং স্বামী এবং স্ত্রীর এপিক নাম্বার যদি থাকলে আমি দেওয়ার কথা বলবো, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার আমি চলে আসছি এই যাদের 2002 সালে যে সমস্ত পুরুষ ভোটারদের নাম আছে তাদের এই বাঁ দিকে দেখুন দুটো কলম রয়েছে। ওপরের যে কলমটা সেটা কিন্তু 2025-এ যারা এই এসআইআর ফর্ম পাবে তাদের সকলকেই ফিল আপ করতে হবে, তাতে 2002-এর নাম থাকুক আর নাই থাকুক। 2002-এর যাদের নাম আছে তারা চলে আসবে এই বাঁ দিকে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, আর এইদিকে রয়েছে আত্মীয়ের বিবরণ, অর্থাৎ এখানে হচ্ছে প্যারেন্টাল লিঙ্কেজ করে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তারপর তারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের জন্য। আমি সেখানে যাচ্ছি না। পুরুষ ভোটাররা কীভাবে ফিল আপ করবে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তারা এই বাঁ দিকের কলমটা ফিল আপ করবে, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে কিভাবে ফিল আপ করবে, যে নির্বাচকের নাম, অর্থাৎ সেই ভোটারটির যার নামে ওই প্রি প্রিন্টেড থাকবে তার নাম, তার এপিক নাম্বারটা কোন এপিক নাম্বারটা না, 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার। অনেকের এপিক নাম্বার চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ করেছে তারা পরবর্তীকালে, কোনো কারণে চেঞ্জ হয়েছে, সেইটি নয় কিন্তু 2002 সালের এপিক নাম্বারটা। আত্মীয়ের নাম হচ্ছে এখানে পিতার নামটা দেবে। সম্পর্ক কি হবে, সম্পর্ক হচ্ছে নিজ, অর্থাৎ নিজ সম্পর্কটা হবে নিজ, সেলফ। এখানে অর্থাৎ যেটা বলতে চাইছে যে নিজের এপিক দিয়েই নিজেকে নামটা তুলছে, অর্থাৎ এখানে তার পিতার বা মা বাবার লিঙ্কেজ বা ঠাকুরমা ঠাকুরদার লিঙ্কেজের দরকার নেই, যেহেতু 2002 সালে তার নাম ছিল, তাই সম্পর্কটা হচ্ছে সেলফ। এপিক নাম্বারটাও নিজেরই দিয়েছে, ওই এপিক নাম্বারটা যার দেয়া থাকছে সেই অনুযায়ী সম্পর্কটা হবে নিজ, অর্থাৎ সেলফ। আর জেলা হচ্ছে নিজ জেলা, রাজ্যের নাম, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল চলছে, ওয়েস্ট বেঙ্গল।
বিধানসভার ক্ষেত্রের নাম। এবার বিধানসভাটা কী ছিল তখন 2002 সালে, যদি একই থেকে থাকে এখনকার বিধানসভা আর তখনকার বিধানসভা, তাহলে একই নামটা একই হবে। সচরাচর 2002 সালে অনেক বিধানসভা চেঞ্জেস আছে, আমি যেটুকু আমার কাছে খবর আছে। এবার বিধানসভার নাম লেখা হলো 2002 সালের বিধানসভা। বিধানসভা ক্ষেত্রের নম্বর তখন কী ছিল, যা ছিল 97, 91, 102, 5 যা থাকবে, 117, 18 যা থাকবে। সেই সময় অংশ নাম্বার মানে পার্ট নাম্বার কী ছিল সেটা। আর দ্বিতীয় হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার, কোন সিরিয়াল নাম্বারে ছিল, সিরিয়াল নাম্বারটা 2002 সালে কত সিরিয়ালে ছিল। ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার, অংশ মানে হচ্ছে পার্ট নাম্বার, আর বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে সেই বিধানসভার নম্বর কত ছিল। এবার এগুলো দেওয়ার পর এই যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ, যেটা আমরা বুড়ো আঙুলের ছাপ বলি, সেটা বা অন্য কেউ ফিল আপ করতে পারে আত্মীয়র মধ্যে, যদি ফিল আপ করে মানে সই করেন, তাহলে মানে সইটা যদি করেন, স্বাক্ষরটা যদি করেন, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার ধরনটা লিখতে হবে। যদি ছেলের অনুপস্থিতিতে বাবা ফিল আপ করে থাকে তাহলে বাবা লিখবেন, আর ছেলে যদি সই করে তাহলে লিখবে পুত্র। এইভাবে আমাদের ফিল আপ করে বিএলওর হাতে দিতে হবে, 2টি কপি একইভাবে দেওয়ার পর বিএলও 1 কপি সই করে, দুটো সই করবে, 1 কপি ভোটারকে দিয়ে নিজের কাছে 1 কপি নেবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো ফ্রেন্ডস, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরপরে আসছি যে বাড়ির বৌমাদের, বিশেষ করে যাদের বিয়ে হয়ে এসেছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তাদের ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো পরের ভিডিওটাতে আলোচনা করছি। আজ এই অবধি, ধন্যবাদ সকলকে।